সুনীল নেতৃবৃন্দ, শেখ এবং আমার অত্যন্ত মাঠের তরুণ যোদ্ধারা, আল্লাহ পাকের কাছে একটু শুকরিয়া আদায় করে করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে আলোচনাগুলো শ্রবণ করেছি, শুনেছি, এই কথাগুলো নির্বাচন পরবর্তী সময়ে খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভালো মন্দ, সুবিধা অসুবিধা, কি করণীয় ছিল, কি বর্জনীয় ছিল, এবং আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য কি প্রয়োজন ছিল, কি করতে পেরেছি, কি করতে পারি নাই, এই যে থিমটার সৃষ্টি হওয়া, এটাই কিন্তু আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আমাদের কাজ করবে। আমরা যদি ফাইন্ড আউট করতে পারি যে এটা আমার দোষ ছিল, তাহলে মনে করেন যে আমাদের অর্ধেক কাজ হয়ে গেছে। তার মানে কি, এই দোষটা আমরা জানতে পারছি, আমাদের সংশোধনের সুযোগ এসে গেছে। আর দ্বিতীয়ত, আমরা যতটুকু ভালো কাজ করেছি এবং আমাদের নির্বাচনকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছি, এই কাজের ভিত্তিতে যে কাজগুলো আমরা করেছি, সেই কাজের ফল কিন্তু আমরা ভোগ করছি এবং আমরা স্বীকারও করছি যে আমরা এখানে শক্ত থাকার কারণে আমরা বিজয় হয়েছি, আমরা এখানে একটু দুর্বল থাকার কারণে আমরা একটু রেজাল্ট এদিক সেদিক হয়েছে। এই তো এই কথাগুলো সবকিছু মিলে খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের এই অল্প সময়ে মাত্র 1 মাসের প্রচারণার প্রস্তুতিতে 21 তারিখ প্রতিজ্ঞা করে আমরা নির্বাচনের মাঠে নামার সুযোগ পাইছি। 21 দিনের ভিতরে প্রায় মোটামুটি অনেকগুলো প্রোগ্রাম আমরা করতে পারছি, 100 উপরে প্রোগ্রাম করতে পারছি। 16টা 17টা 12টা 14টা করতে করতে প্রায় 200-250 প্রোগ্রাম আপনার 21 দিনে করা খুব টাফ ব্যাপার। এই অল্প সময়ে আপনাদের প্রচেষ্টা এবং নিঃস্বার্থ যে ভালোবাসা এবং সুন্নতের জন্য যে আপনাদের নিজে পূজা করে দিয়েছেন, আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ এবং আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা মনে করি, আমাদের সংক্ষিপ্ত কথা এতটুকুই যে আমরা আসলে হারিনি। আমাদের তিলে 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 আমাদের সাংগঠনিকভাবে যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, অবশ্যই দীর্ঘদিন কাজ করার যে একটা সুফল, এই সুফলটা আমরা ভোগ করতে পেরেছি একটা কারণে। কারণ জনগণের এবং সারা বাংলাদেশের কাঙ্ক্ষিত প্রত্যাশা ছিল আমরা ভিন্নভাবে রাজনীতি না করে আমরা একটা জোটের মাধ্যম দিয়ে আসতে পারতাম। তাহলে আমাদের আকাবেরগণ নেতৃস্থানীয় রাজনীতি ব্যক্তিবর্গ এই মানুষের পালস, জনগণের পালস বুঝে নেতৃবৃন্দরা যে একত্রিত হয়েছেন, সে একত্রিত হওয়ার কারণেই কিন্তু আজকে ছোটখাটো একটি বিশাল বড় রেজাল্টের সুফল কিন্তু আমরা ভোগ করতে পেরেছি। তাহলে আমরা আবারও প্রমাণ করতে পেরেছি যে ঐক্য থাকলে আমাদের অনেক সম্ভব। আর আমরা ঐক্যের প্রথম মিশনে আমরা বাজিমাত পেরেছি, ঠিক কিনা বলেন? এটা কিন্তু আমরা শুধুমাত্র চুনারঘাট নয়, সারা বাংলাদেশের আমরা একটা দৃশ্যমান কিন্তু আমরা একটা রেজাল্ট তুলে ধরতে পেরেছি। তো সেই জন্য আমরা এটা প্রথম, এটা কি আমাদের প্রথম, এটা আমাদের জোটের প্রথম। তাহলে আমরা কিন্তু একসাথে হয়েছি, আমাদের কিন্তু ভালো একটা রেজাল্ট ইনশাল্লাহ এসে গেছে। তো সেই জন্য আমি আপনাদের সকলকে বলবো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা যারা আছি আমরা সত্যিকার অর্থে যখনই কোনো ভোট চাই আখিরাতে চিন্তাই করি। আমরা নবীর প্রেমটা খুব বেশি প্রদর্শন করি, করবো না কেন? এটা তো আমরা ধারণ করি, ঠিক না? তো সেই জন্য আমরা কিন্তু একটা আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আমরা রাজনৈতিকভাবে আমরা নিজেদের স্বরূপ উন্মোচন করেছি। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে ঘরে বসে থাকলে চলবেও না এবং আমাদের একজন একজনের মধ্যে রাগ অভিমান রাখলে কিন্তু চলবে না। আমরা আসলে আমার অনেক করার দরকার ছিল, আমি আসলে অনেক কিছু করতে পারিনি। আমার অনেকভাবে আরও করা দরকার ছিল, আমি সেটাও করতে পারিনি। তবে এতটুকু বলতে পারি যে সময়টা ছিল খুবই অল্প। এই অল্প সময়ের ভিতরে আমরা কাকে ফাইন্ড আউট করবো কে আমার আপন, কাকে ফাইন্ড আউট করবো কে আমার পর, এইগুলো আমরা কিন্তু শনাক্ত করতে পারি। যদি শনাক্ত করতে পারতাম, আমরা কিন্তু প্রতি ওয়ার্ডে আমরা কিন্তু কাজগুলো করতে পারতাম। আমরা শুরু থেকে যে 12 জন নিয়ে নামছি, শেষ পর্যন্ত এই 12 জনকে নিয়েই কিন্তু আমরা এতটুকু আগে আসছি। আমরা এগুলোকে যদি ছড়াই দিতে পারতাম, আমরা যদি আরো ছড়াইতে পারতাম, তাহলে আমাদের কি হতো? আমি বারবার বলেছি, আমি বারবার আবারও বলি, আগামীর জন্য এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা অবশ্যই একটা নির্বাচনের বড় জার্নি, এই বড় জার্নিটাকে যদি আমি কাজে লাগাতে চাই,
তারপরে প্রথম শুরু করতে হয় 12 জন দিয়ে, এরপরে শুরু করতে এটাকে পৌঁছে দিতে হবে 24 জনের ভিতরে, এরপরে পৌঁছে দিতে হবে 100 জনের ভিতরে, এরপরে পৌঁছে দিতে হবে 1000 লোকের ভিতরে। যদি আমি শেষ পর্যন্ত এককভাবে আমরা থাকি, 12 দিনের সীমাবদ্ধ থাকি, তাহলে বড় জার্নিটার সুফলটা কিন্তু আমরা আনতে পারবো না। কারণ কেন, আপনি একা এটা কাভার দিতে পারবেন না, আপনি দৌড়তে পারবেন না। আমি যদি বলি যে দোলাল ভাই নেন, আপনি এটা আপনি প্রত্যেক ওয়ার্ডে পৌঁছে দেন, আপনার পক্ষে একা সম্ভব না। আপনি যদি প্রত্যেক ইউনিয়নের একজন কাছে দিয়ে দেন, 10টা ইউনিয়নের 10 জন মেসেজটা পেয়ে গেল, 10 জন ওই ওয়ার্ডের মধ্যে নেতৃত্ব দিল, ওয়ার্ডগুলো গ্রামকে নেতৃত্ব দিতে। এই জায়গাতে আমাদের মানে দৌড়ায় আমরা কুলাইতে পারি না। মেন কথা হলো যে আমরা দৌড়ায় কুলাইতে পারি না। কেন? আমরা এই জার্নিটা আমরা মেকানিজমে করতে পারি নাই। ইচ্ছা ছিল কিন্তু সময়টা অল্প ছিল। এটা হলো মূল কথা। আমাদের প্রত্যেকেই যোগ্য, প্রত্যেকেই দক্ষ, প্রত্যেকেই সুসাংগঠনিক এবং প্রত্যেকেই অত্যন্ত ভালো দক্ষতা রাখে। তবে সেই জন্য আমি আপনাদের সকলে অংশগ্রহণ সব কিছু মিলিয়ে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আমি আশা করব আমরা এই যে আলোচনার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে। আমি আজকে কিন্তু চিটাগাং গতকাল মাহফিল করেছিলাম বিমানবন্দরের গেটের সাথে পতেঙ্গাতে। তো ওখান থেকে প্রোগ্রাম করে আমি এসেছি। আমি কিন্তু আজকে লিখেছি যে আমাদের সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যন্ত আমাদেরকে রাজনৈতিকভাবে আমাদের অবস্থানকে জানা দিতে হবে। আপনাদের সবাইকে সুস্বাগতম। এটাই শেষ কথা, এটাই আমাদের মূল কথা। আমরা যদি রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে আমরা যদি অবস্থা জানা দিতে না পারি, আমরা যতই সংখ্যাগরিষ্ঠ হই না কেন, আমরা নিজের মাথা উঁচু করে দাঁড়াতে পারবো? আমরা পারবো না। এই জন্য আল্লাহর রাস্তায় বলি, এবার আমি চিন্তা করবো আমার, আপনারা চিন্তা করবেন, আমরা চিন্তা করবো আমাদের ছোট, আর একজন চিন্তা করবে নাসিরনগর নেই, আর একজন চিন্তা করবে হবিগঞ্জ নিয়ে, নাকি একজনই সব চিন্তা করবে? আমরা আমাদের চিন্তা করি। যেহেতু আমরা চুনারঘাট, মাধবপুর সারা বাংলাদেশের দৃশ্যমান একটি আমরা প্রদর্শন করতে পারছি। এবং আপনারা জানেন চিটাগাংকে আমাদের আহলে সুন্নাত জামাতের ক্যান্টনমেন্ট বলা হয়। ওনারা চেষ্টা করেছেন, বাট আমরা যে জার্নিটা করছি, এই জার্নিটা গতকাল আমি যাওয়ার পর পতেঙ্গা বলছি যে দৌড় আপনারা দৌড়ছেন, মানে 1 মাসে যে দৌড় দৌড়ছেন, এই দৌড় 6 মাসে কেউ দৌড়তে পারে না। তাহলে এই জন্য আমরা কিন্তু মালে পারি না, জানটা কিন্তু পারছি। জানটা কিন্তু অনেক বড় ধরনের গুরুত্বপূর্ণ। আর মালে তার সাথে আমরা পারবো, আমরা কোনো 10 টাকা দিয়ে 10 লাখ না। তো এই ছিল মূল বিষয়। আমাদের মাঝে একটা প্রেম ছিল, ভালোবাসা ছিল, উদারতা ছিল, আন্তরিকতা ছিল বলেই আমরা অল্প সময়ে অনেক ভোট আমরা পেয়েছি, ঠিক না? আর মাধবপুরে একটা সমীকরণ আপনাদেরকে একটু বলে দেই, এটা বলে আপনাদের একটু সুবিধা হবে। মাধবপুরে আপনার এখানে মোটামুটি আমরা যেভাবে প্রোটেক্ট করছি কেন্দ্রগুলো, আমরা কিন্তু ওই জায়গাতে আমরা প্রোটেক্ট করতে পারি না। হ্যাঁ, অনেক বেশি শক্তির কারণে আমাদের এই জায়গাগুলো কিছুটা কর্ম হয়েছে এবং আমরাও অনেকভাবে অনেক বাধার সম্মুখীন হয়েছে, যেগুলো আমরা বলি না। তো সেই জন্য এগুলোকে আমরা একটা শৃঙ্খলা আনতে হবে এবং তাদেরকে গুছাতে হবে। এই গুছাতে গেলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আজকে যেভাবে নির্বাচনটা করেছি, এইভাবে আগামীর প্রত্যেকটা কাজ আমাদেরকে সুন্দর করে করতে হবে। আর আপনারা অনেকে আহত হয়েছেন, অনেকে ব্যথিত হয়েছেন, নির্বাচন করতে এসে অনেকে কষ্ট পেয়েছেন। আমি মনে করি সেই কষ্ট, সেই ত্যাগ, সেই শ্রম লিল্লাহি ওয়া লিরাসূল, আল্লাহ এবং রাসূলের জন্য আপনারা কোরবানি দিয়েছেন। এটা অবশ্যই আপনারা এই ইহকাল পরকালে সুফল পাবেন। এবং পাশাপাশি আপনারা অনেকের ইমামতি হারিয়েছেন। আপনি মনে করবেন যে আমার তাকদীরে ছিল না, আমি ভালো একটা কাজ করতে গিয়েছি, আমার উপরে জুলুম করা হয়েছে। আর আপনি যেহেতু মজলুম হয়েছেন, আপনার দোয়া এর হয়তো ভালো কিছু আর কিছু অপেক্ষা আপনাদের আমাদের করতেছে। সেই জন্য আমরা হতাশ হব না। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সকলে একটু প্রথমে ইনশাল্লাহ আর অনেক এগিয়ে যাবো। আর অনুরোধ করবো আপনারা একটু উপজেলার প্রতি গুরুত্ব দেন, উপজেলা ভাইস চেয়ারম্যানের প্রতি গুরুত্ব দেন, আমাদের ইউনিয়নের প্রতি গুরুত্ব দেন। এখনই মাঠ গোছান, এখন আমরা মাঠ গোছাই, ওয়ার্ডগুলো গুরুত্ব দেন। এই গুরুত্ব দিয়ে, সেন্ট্রালগুলো গুরুত্ব দিয়ে ইনশাল্লাহ আমরা যেন একটা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।